হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটু সয়াবিন রান্না করব। এটা সয়াবিন ছোট দানা সয়াবিন ফরচুনি এটা রান্না করব। কীভাবে রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, প্রথমে সয়াবিনটাকে ভালো করে জল দিয়ে একটু ভাপিয়ে নিই। এখানে সয়াবিনটা গরম জল দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। গরম জল দিয়েছি। এখানে 2 প্যাকেট সয়াবিন আছে। এখানে একটা মশলা করে নেব। এখানে 2টো কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এক টুকরো আদা নিয়েছি, বড় এক টুকরো। এখানে একটা বড় রসুনের কোয়া নিয়েছি, রসুন চুলে নিয়েছি। এখানে 3টে পেঁয়াজ নিয়েছি আর একটা বড় টমেটো। এই সবটা নিয়ে ভালো করে মিক্সচারে বেটে নেব। এখানে সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটাকে জলটাকে ভালো করে চিপে নিতে হবে ঠান্ডা করে। আর এখানে আলু নিয়েছি, সেদ্ধ আলু, 3টে সেদ্ধ আলু নিয়েছি। আর এখানে মশলাটা করে নিলাম। এখন আমি রান্নাটা করব। এখানে কড়াইটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি সরষের তেলে রান্নাটা করব। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা জিরে। এখন আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ। একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই যে মশলাটা বেটে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেবো। বেশ অনেকটা পরিমাণে মশলা আছে। মশলা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে দিতে হবে। মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি এর মধ্যে এই সয়াবিনগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। সয়াবিনটা অনেকটা কষা হয়ে গেছে। এখন আমি এই আলুগুলোকে ম্যাশ করে দেবো। খুব ভেঙে দেবো না, একটু গোটা গোটা রেখে ভেঙে দেবো। এভাবে খেতে ভীষণ ভালো লাগে। আলুগুলো একটু মাখা মাখা হয়ে যায় সয়াবিনের সঙ্গে। ভালো করে কষিয়ে নেবো। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। সামান্য, খুব বেশি জল দেবো না, সামান্য জল দিয়ে কষিয়ে নেব। তো যখন আমার সয়াবিন রান্না হয়ে গেছে, একদম মাখো মাখো হয়েছে। এটা খেতে ভীষণ ভালো লাগে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এর মধ্যে এখন আমি খেয়ে দেবো। এখন দিয়ে দেবো সানরাইজের শাহী গরম মশলা। এটা অল্পতে সুন্দর স্বাদ আসে। 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু ঘি। একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তো আমার হয়ে গেছে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। সয়াবিন একদম মাংসের মতো লাগে। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, যার জন্য কালারটা এরকম হয়েছে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি। তো কেমন লাগলো? তোমাদের যদি ভালো লেগে থাকে এটা লাইক শেয়ার করো।
অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার একটু বেল বাটনটা অন করে দিও, তাহলে যে রেসিপিগুলো করবো তোমাদের সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। এটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এটাকে আমি নামিয়ে দেবো। একদম মাখামাখা করলে খেতে ভালো লাগে, বেশি ঝোল করলে ভালো লাগে না। আমি বিভিন্ন রকমের সয়াবিনের আইটেম করি, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার খেতে ভীষণ ভালো লাগে সয়াবিনটা। আমি মাছ খেতে খুব একটা ভালোবাসি না, আমি এইসব খেতে ভালোবাসি। এবং গরম গরম ভাতে এটা পরিবেশন করতে হবে। তো আজকে এই রেসিপিটা তৈরি করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে যেটা মানে রেসিপি করব তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই রেসিপি বানাও, সবাই সবারটা দেখবো। তাহলে এই পর্যন্ত, টাটা।